তোমার ইচ্ছা হয়ে গেছে। এনিওয়ে, লুক এট দ্যাট হিডেন ক্যামেরা। আমি আপনাদের দুজনের চোখে পানি দেখতে পাচ্ছি। দুজনে কি কেঁদে ফেলছেন? দুজনে কেঁদে ফেলছেন? টিস্যু লাগবে? হিয়ার ইজ দ্য টিস্যু। মানে ধন্যবাদ বলে ছোট করব না, যে আসলে আমরা আশাই ছেড়ে দিছিলাম, আমাদের মনে হয় হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারহান শাহরিয়ার। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। আমাদের একটা স্টুডেন্ট আছে সামিয়া সানজানা, উনি ভিসা পেয়ে গেছে অস্ট্রেলিয়াতে, কিন্তু ওনাকে আমি বলিনি। উনি এবং ওনার আম্মু ওয়েটিং রুমে এসেছে, ওয়েট করছে। তো উনি এর আগে আয়ারল্যান্ড থেকে রিফিউজ ছিলেন। আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে আবেদন করার সময় যদি এর আগে কেউ কোনো দেশ থেকে রিফিউজ থাকে, সেই কেসটা অবশ্যই একটু কমপ্লিকেটেড হয়। এবং যেহেতু রিফিউজ কেস ছিল, স্বাভাবিক সে অনেক দুশ্চিন্তায় ছিলেন যে এখানে কী হয় না হয়। বেশ অনেক পরিশ্রমের পর, অনেক কষ্টের পর, অনেক অপেক্ষার পর সামিয়া সানজানা অবশ্যই ভিসা পেয়েছে। তো আমি সারপ্রাইজ দেওয়ার জন্য একটা প্র্যাঙ্ক করব ভেবেছি। তাদেরকে গোপনে ডেকে নিয়ে আসা হয়েছে অন্য কিছু বলে, যে তোমরা আসো, তোমাদের একটা দরকার আছে, অফিসে একটু আসতে হবে, এরকম বলে নিয়ে আসছি। ওরা জানেন ওদের ভিসা হয়েছে। সো আপনারা সাথে থাকবেন, দেখেন প্র্যাঙ্কটা কেমন হয়। আমি এখন ওয়েটিং রুমে ফোন করে ডাকবো ওদেরকে, একটু ভয় দেখাবো, চেষ্টা করব, নার্ভাস করার চেষ্টা করব। তারপরে ভিসা যে হয়েছে সেটা আমরা ডিক্লেয়ার করব, সাডেনলি ডিক্লেয়ার করব। তাহলে আপনারা দেখেন এবং সাথে থাকেন। ওনাদেরকে পাঠাই দেন, আপনাকে পরে ফোন দিতে আপনি নিচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। বসে কি বেশি দুশ্চিন্তা হচ্ছে নাকি? হ্যাঁ সামিয়া, কি খবর? প্রথম প্রশ্ন তোমার কাছে, কি অবস্থা বলো? হ্যাঁ হচ্ছে না, এই জন্য মন খারাপ। তো আয়ারল্যান্ডে রিফিউজ হইলা, 6টা মাস নষ্ট হইল, টাকা নষ্ট করলা, তারপরে একটা রিফিউজ কেস সাথে করে নিয়ে আসলাম আমার কাছে আবার পুনরায়। প্রথম ছিল ফ্রেশ, তারপর হইলা রিফিউজ, তারপরে আবার আমরা আরেক স্ট্রাগলে পড়লাম। কারণ অস্ট্রেলিয়াতে যে কোনো কান্ট্রির রিফিউজ কেসগুলোকে একটু শক্তভাবে ওরা হ্যান্ডেল করে। এবং তোমার সবচেয়ে বড় সমস্যা ছিল কি, তোমার আয়ারল্যান্ডের রিফিউজ লেটারের মধ্যে পরিষ্কার মেনশন করে দেওয়া ছিল যে ফিনান্সিয়াল কন্ডিশনটা আমাদের পছন্দ হয়নি, যেটা একটা কান্ট্রির ভিসা পাওয়ার জন্য অত্যন্ত জরুরি। সব কান্ট্রি কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব স্ট্রংলি দেখে, একাডেমিকটাও দেখে। সো এই কারণেই অস্ট্রেলিয়া যখন দেখে তুমি এক কান্ট্রি থেকে ফিনান্সিয়াল কারণে রিফিউজ হইলা, তো ওরা সেটা নিয়ে অনেক বেশি, যেহেতু ওদের কান্ট্রি আরো বেশি এক্সপেন্সিভ, ওই কান্ট্রিটা আরো বেশি স্ট্রং, তারা তো অবশ্যই এটাকে অনেক বেশি প্রায়োরিটি দিবে। দেখেছো, একটা ভুল কতগুলো কষ্ট তোমাকে দিল। আল্লাহ ভরসা, টেনশন করো না, দেখা যাক না কি হয়। মুখ শুকিয়ে গেছে টেনশনে তোমার, অনেকদিন হয়ে গেল এমবাসি ফাইল আটকে রাখছে, রাইট? তুমি খাওয়া দাওয়া বন্ধ করেছো, বোঝা যাচ্ছে তুমি শুকিয়ে গেছো অনেক আগে থেকে। আল্লাহ ভরসা, এত দুশ্চিন্তা করে কি হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তোমাকে তো যে হয়তো ফোন করবে এমবাসি থেকে, বললাম তো। সো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, রিফিউজ কেস অনেক সময় কোশ্চেন করে। সো ইউ শুড বি প্রিপেয়ার্ড, কী কী কোশ্চেন আসতে পারে, কীভাবে আনসার করবা, এই জন্যই ডাকছি মেনলি। সো আমি তাহলে ডাকি, তোমাকে নিয়ে যাবে। ম্যাডাম ওই যে আসছে, নিয়ে যান প্রিপারেশন। আল্লাহ ভরসা, দেখা যাক। আর 2-3 দিনের মধ্যে আশা করি রেজাল্ট চলে আসবে। কি যে জিজ্ঞেস করবে এটাই তো গড নোস। এখন নেগেটিভ ধরে রাখতে পারেন। হ্যাঁ ম্যাডাম, কই নেগেটিভ ধরে রাখতে পারেন, এটা নেগেটিভ হলে কিছু করার নাই। এখন আমার কাছে শীটটা আছে, আমি একটা পেজ দিচ্ছি, আর ম্যাডামও এদিক থেকে ম্যাডামও নিয়ে যাবে। তোমার ইচ্ছা হয়ে গেছে। দ্যাট ওয়াজ প্র্যাঙ্ক ভিডিও। তুমি সারপ্রাইজ না? You're not surprised. You not become surprised till now. It's still normal. আসলে Check it. Check it. Is that yours? Check it. Anyway, look at that. Hidden camera. Hidden microphone. হাতে নাও। আমি আপনাদের দুজনের চোখে পানি দেখতে পাচ্ছি। আচ্ছা, এনিওয়ে, হ্যালো দাই, হ্যালো 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 করো, মাইক্রোফোন হাতে নিয়ে হ্যালো করো। হ্যালো। আচ্ছা, চলো ভিডিও, রাইট? দুজনে কি কেঁদে ফেলছেন? দুজনে কেঁদে ফেলছেন? টিস্যু লাগবে? হিয়ার ইজ দ্য টিস্যু। চোখ মুছছেন?
নর্মাল, কুল কুল। দুজনেই কেঁদে ফেলছে, আর ওনারা দুজনেই কেঁদে ফেলছে। আমি কিন্তু প্র্যাঙ্ক করি, তুমি জানো। আমি খুব ফেমাসের জন্য আমার নাটক কেউ ধরতে পারে না। আমি যত সাথে করেছি কেউ ধরতে পারেনি এটা প্র্যাঙ্ক ছিল। প্রত্যেকেই ধরা খেয়েছে প্র্যাঙ্কে। মাইক্রোফোনটা কাছে নাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন তোমার এই মুহূর্তের অনুভূতিটা একটু জানো, কেমন লাগতেছে? হঠাৎ করে প্র্যাঙ্ক সম্পর্কে বলো, এবং এই মুহূর্ত কেমন লাগছে। মুহূর্তটা ইম্পর্টেন্ট, এই মুহূর্ত সবসময় আসবে না। আর কি যে এত দেরি হচ্ছিল, মনে হচ্ছিল যদি না হয়। হ্যাঁ, ভয় লাগতেছিল। হ্যাঁ, ভয় লাগতেছিল। আচ্ছা, তো এখন কাগজটা সামনে পেয়ে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে যে হয়ে গেছে। রাগ উঠতেছে আমি কেন প্র্যাঙ্ক করলাম। গতকাল জানাইলে তো কত মজা করে ঘুমাইতে পারতো না? ঘুমটা ভালো হইতো। আমি গতকাল তোমাকে কি বলেছিলাম, তোমার একটা ইন্টারভিউ হবে, আসো, প্রিপারেশন নিয়ে যাও, রেডি থাকো। আমি বুঝছি আমার আম্মুকে নিয়ে আসো বারবার। ওইটার জন্যই তো মনে হয়েছিল, একটু মনে হয়েছে যে আম্মুকে ডাকতেছে কেন। না, আমি বলেছিলাম আম্মুকে আমি দেখি না, কথা বলে যাক, বহুদিন আসে না, যোগাযোগ নাই, এই জন্য ডাকেছিলাম। একটু আপুকে ফোনটা দেন। আপু, আপনার মনের ভাব একটু প্রকাশ করেন, কেমন লাগলো? আসলে এটা আমাদের মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আপনাকে যে কি মানে ধন্যবাদ বলে ছোট করবো না, যে আসলে আমরা আশাই ছেড়ে দিচ্ছিলাম, আমাদের মনে হয় হবে না, যে আমার মেয়েটার গ্যাপ হলো না। হ্যাঁ, গ্যাপ না হয়ে এই লাস্ট মোমেন্টে। হ্যাঁ, এটা ঠিক, কারণ ওর যখন আয়ারল্যান্ডে রিফিউজ হলো না, 6-7 মাস নষ্ট হলো, টাকা নষ্ট হলো, গ্যাপও তৈরি হয়ে গেছে। ও কিন্তু বাংলাদেশে কোথাও অ্যাডমিশনও নেয় নাই ইন্টারমিডিয়েটের পরে। হ্যাঁ, গ্যাপটা বড় হয়ে গেছিল। দেখেন, আমি জানি না কে কতটুক যত্ন করে কাজ করে ছেলে মেয়েদেরকে, কিন্তু আমি যখন কারোর সাথে কাজ করি আমার ভালো লাগে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে কাজটা করতে। আচ্ছা, শুকরিয়া। আর আল্লাহ আপনাকে, আচ্ছা, আমার উপর খুশি আপনারা? অনেক খুশি, ফুললি হ্যাপি। আপনাকে যদি থ্যাংক ইউ বলি তাহলে ছোট করা হবে। আচ্ছা, কারণ তারা অনেক কিছু বুঝে। ওকে, তাহলে ক্যামেরাটা বন্ধ করে দিই। অবশ্যই। আপাতত বাই দিয়ে দাও, এটা পেজে যাবে, দেখবেন।